গতকাল গতকাল ছিল 11ই ফেব্রুয়ারি 2026। হ্যাঁ, এই 11ই ফেব্রুয়ারি 2026 এই তারিখটি ভারতীয় সংস্কৃতিতে, ভারতীয় ইতিহাসে, আমাদের সাহিত্যে, সভ্যতায় এক অন্যতম সুন্দর নিদর্শন হিসেবে থেকে গেল, থেকে যাবে। আসছি বিস্তারিত। নমস্কার, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। অন্যান্য দিনের মতো আজও এই সমাজের তাৎপর্যতম দু একটি কথা বলার জন্য আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গতকাল দিনটি ছিল 11ই ফেব্রুয়ারি। হ্যাঁ, এই 11ই ফেব্রুয়ারি আমাদের সংস্কৃতিতে, সাহিত্যে, মননে, সভ্যতায় কি ইতিহাস স্থাপন হলো, যা আমাদের ভারতীয় সংস্কৃতিতে আজীবন কাল ধরে লিপিবদ্ধ থাকবে। হ্যাঁ, সাহিত্য সম্রাট এবং আমাদের দেশভক্তির এক চূড়ান্ত শিখরে লিখিত নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম। হ্যাঁ, এই বন্দে মাতরম সঙ্গীতটি রাষ্ট্রীয় মর্যাদায় ঘোষিত হলো। শুধু তাই নয়, জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক, এই জাতীয় সঙ্গীত গাওয়ার পূর্বে এই বন্দে মাতরম গানটি গাইতে হবে রাষ্ট্রীয় মর্যাদা, এবং তখন উপস্থিত সকলকে সম্মান প্রদর্শন করতে হবে। আমি সংক্ষিপ্ত আকারে এ বিষয়ে দু একটি কথা এবং তথ্য রেখে যেতে চাই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে এই গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। সরকারি নির্দেশিকা অনুযায়ী গানের পূর্ণাঙ্গ 6টি স্তবক। হ্যাঁ, এই 6টি স্তবক গাইতে হবে 3 মিনিট, কত সেকেন্ডটা আমার মনে নেই, 3 মিনিটের ঊর্ধ্বে গানটি গাওয়া বাধ্যতামূলক, এবং তার সাথে জাতীয় সঙ্গীত গাইতে হবে। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে আমাদের বাঙালিদের যে শ্রদ্ধা, ভক্তি এবং দেশাত্মবোধ সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে দেওয়া এবং এস্টাবলিশড অর্থাৎ স্থাপিত করা, এটা কিন্তু আমাদের ভারত সরকার এবং রাষ্ট্র করে দেখিয়েছেন। অর্থাৎ একাধারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে নেয়া তার সেই গীতি জনগণ মন অধিনায়ক জয় হে, অন্যদিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম গেঁথে দিয়ে যখন আমরা জাতীয় পতাকার সাথে ভারত মাতাকে বুকে নিয়ে প্রত্যেক দিন প্রতিটি শিক্ষাঙ্গনে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজে, ক্লাবে আমরা এই উদযাপন করব, কেমন লাগবে? কেমন লাগবে? দেশের প্রতি বাঙালি হিসেবে শ্রদ্ধা হবে না? ভক্তি হবে না? আমি এই বক্তব্যের সাথে জুড়ে কালকের দিনটি সম্পর্কে আমাদের এই সনাতন ধর্ম অবলম্বী মানুষদের কাছে বিশেষ করে আরো একটি সুন্দর বার্তা দিয়ে যাই, যেটাও ইতিহাসের একটা কোনায় লেখা থাকবে। গতকাল 11ই ফেব্রুয়ারি আর একটা কি সুন্দর খবর আমাদের জন্য ছিল, যা আমরা অনেকেই জানার চেষ্টা করিনি। ভগবান গৌতম বুদ্ধের নাম শুনেছেন তো? হ্যাঁ, গৌতম বুদ্ধ, তিনি আজকের বৌদ্ধ ধর্মের প্রবর্তক হিসেবে পরিচিতি লাভ করলেও তিনি কিন্তু আমাদেরই। তার পূর্ব ইতিহাস ধরে নাড়াচাড়া করলে জানতে পারবেন গৌতম বুদ্ধ আমাদের। তিনি অন্য এক বার্তা দিতে চেয়েছিলেন, যা অত্যন্ত শুদ্ধ থেকে শুদ্ধকরণ বার্তা, যা আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন। যাই হোক, গৌতম বুদ্ধ সম্পর্কে কালের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি হলো, শ্রীলঙ্কায় সপ্তাহব্যাপী প্রদর্শনী শেষে ভগবান বুদ্ধের পবিত্র দেহ নিমরি দেহাবশেষে ভারতে প্রত্যাবর্তন করা হয়েছে। তার দেহাবশেষের দেবনিমরি পবিত্র দেহাবশেষের ভারতের প্রত্যাবর্তনের ঘটনা গুজরাটের দেবনিমরি থেকে প্রাপ্ত বৃদ্ধের
পবিত্র দেহাবশেষ শ্রীলঙ্কার কলম্বোর গঙ্গা নরাময় মন্দিরে গত 4 ফেব্রুয়ারি থেকে প্রদর্শিত হলো। আজ 11 ফেব্রুয়ারি সেই প্রদর্শনী শেষ করে দেহাবশেষগুলো ভারতে ফিরিয়ে আনা হলো। এবং আরো বিস্তারিত পড়লে সময় লাগবে। শ্রীলঙ্কা সরকার এবং ভারত সরকার যৌথভাবে একটা ভালো রকম একটা অনুষ্ঠান, উদ্দীপনা, শ্রদ্ধা, ভক্তির সাথে এই দেহাবশেষ ভারতে ফিরিয়ে দিয়েছেন এবং ভারত সরকার নিয়ে এসেছেন। যাও আজকের দিনটি সম্পর্কে, এই গতকাল যে 11 ফেব্রুয়ারি দিনটি সম্পর্কে এক শ্রদ্ধা ভক্তির বার্তা দেয়। তাই আমি সকল ভারতবাসীর প্রতি বলবো, সকল দেশবাসীর প্রতি বলবো, বিশেষ করে পশ্চিমবঙ্গের সকল দেশভক্তিপূর্ণ বাঙালি মানুষের প্রতি বলবো, গতকাল 11 ফেব্রুয়ারি আমাদের ভারতীয় ইতিহাসে, সংস্কৃতিতে, ঐতিহ্যে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গানকে রাষ্ট্রীয় ঘোষণা করার মধ্য দিয়ে, আমাদের হৃদয়ের ভিতরে গ্রহণ করার মধ্য দিয়ে আমরা আরো একবার বাঙালি হিসেবে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ মানবের নিদর্শন এবং শ্রেষ্ঠ জাতির প্রমাণ রেখে গেলাম। ধন্যবাদ ভারত সরকারকে, ধন্যবাদ স্বরাষ্ট্র দপ্তরকে, ধন্যবাদ 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 মাননীয় প্রধানমন্ত্রীকে। সকলে খুব ভালো থাকবেন। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। এভাবেই আপনাদের জন্য আমার বক্তব্য চলবে, লেখালেখি চলবে। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার।